যারা এই কথা বলবে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাদেরকে তারা হত্যা করবে। ওসমান হাদিকে নয়, তারা তাদের কিলিং টার্গেটে আরো লোক আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি মিনিমাম কমন সেন্স থাকতো, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই তার পদত্যাগ করা উচিত ছিল, ব্যর্থতার দায়। তাহলে ওসমান হাদিকে হত্যা করা হলো কেন? সে যে খুব বড় দলের নেতা তাও তো না, সে যে খুব বড় দলের নেতা তাও তো না। তাহলে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়েছে ওসমান হাদি বয়সে তরুণ হলেও গত জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। ওসমান হাদি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। যে আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসাবে ব্যবহার করতে চায় এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী ভারতের সেবাদার সরকার ভারতকে সেভাবেই বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়েছে। জুলাই বিপ্লবের পরে প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে সেভাবে আর ব্যবহার করতে পারছে না। এতে তাদের কষ্ট আছে, এতে তাদের কষ্ট আছে। কাজে ভারতের এটা একেবারে শুরু থেকে এই বৈশিষ্ট্য। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাকেই তারা শত্রু মনে করে। যেমনি ভাবে হত্যা করা হয়েছে আমাদের নেতা শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী। এই লোকদেরকে হত্যা করার তারা কি কোনো কারোর পাকা দানে মই দিছিল? তাদেরকে হত্যা করা হয়েছিল কেন? হত্যা করা হয়েছে বিচারের নামে প্রহসন করে, ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আধিপত্যবাদী শক্তি মনে করত এই লোকেরা বেঁচে থাকলে বাংলাদেশকে কোনো দিনই করদ রাজ্য বানানো যাবে না। শহীদ শরীফ ওসমান হাদি হত্যা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আওয়াজকে, কণ্ঠকে তারা কোনোদিন স্তব্ধ করতে পারবে না। আপনারা আজকেও দেখেছেন শরীফ ওসমান হাদির এক ইয়াং স্ত্রী, এরকম মেয়ে আমাদের বাসা বাড়িতে সবার আছে। জ্বালাময় বক্তব্য রয়েছে, যে বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনি দেখছেন কিনা? যারা দেখছেন তাদের বোঝা যায় এক হাদিকে হত্যা করে লক্ষ হাদি ঘরে ঘরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কাজে বাংলাদেশের মানুষের কণ্ঠ থেকে আধিপত্যবাদী বিরোধী বক্তব্য থামানো যাবে না। একই কায়দায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বুয়েটের হলে, আপনারা সবাই জানেন। তার মানে এটা বোঝা যায় আধিপত্যবাদী বিরোধী কথা যারাই বলবে তারাই তাদের টার্গেটে পরিণত হবে। আর এই টার্গেট বাস্তবায়ন করার জন্য তাদের যারা বাংলাদেশের দোসর পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা লুকিয়ে আছে, তারা সম্মিলিতভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা শুধু ওসমান হাদিকে নয়, তারা তাদের কিলিং টার্গেটে আরো লোক আছে। যারা এই কথা বলবে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাদেরকে তারা হত্যা করবে। তাহলে সরকারের কি দায়িত্ব ছিল না এই জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া? সরকারের কি এই হুঁশ জ্ঞান ছিল না? এই জুলাই যোদ্ধাদের বিপ্লবের কারণে ইউনূস সাহেব আপনি ক্ষমতায় বসার সুযোগ পেয়েছেন। আপনার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আপনারা উপদেষ্টা হওয়ার সুযোগ পেয়েছেন।
নইলে কি জীবনে কোনদিন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতেন? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব ছিল না? গোয়েন্দা বিভাগের কোনো দায়িত্ব ছিল না? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি দায়িত্ব নিয়েছেন তার শিশু সন্তান এবং তার স্ত্রীর, আপনি ওসমান হাদিকে ফিরিয়ে দেন। আপনি কিসের ভিত্তিতে দায়িত্ব নেন? কি অধিকার আছে আপনি এই পরিবারের দায়িত্ব নেওয়ার? আপনি রক্ষা করতে পারেন নাই রাষ্ট্রের সিংহাসনে বসে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল। আমি প্রেস ক্লাবের মিটিং এ বলেছিলাম তার পরের দিনই, স্বরাষ্ট্রমন্ত্রীর যদি মিনিমাম কমন সেন্স থাকতো, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই তার পদত্যাগ করা উচিত ছিল। ব্যর্থতার দায় তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। কোথায় ছিল আপনার গোয়েন্দা বিভাগ? কোথায় ছিল আপনার আইন শৃঙ্খলা বাহিনী? কোথায় ছিলেন আপনি নিজে? আপনি আবার 300 সিটে নির্বাচন করার জন্য প্রস্তুত কোন? একজন প্রার্থীর জীবন রক্ষা করতে পারেন নাই আপনি, আর আপনি 300 সিটে নির্বাচন করার জন্য প্রস্তুত। কার জন্য নির্বাচন করতে চান, কি করতে চান, সব খবর আমাদের কাছে আছে। কিন্তু জেনে রাখেন, বাংলাদেশের মাটিতে আর ওই টাইপের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আর হতে দেবে না।